এদিকে আজকের সবচেয়ে বড় খবর, পারমাণবিক বোমার চেয়েও যে শক্তিশালী অস্ত্র হাতে পেয়ে গেছে ইরান, তাতেই ঘুম হারাম বড় শয়তান নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের। ইনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রায় 40 দিন আগে 28শে ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হন। ইসলাম বলে মৃত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব দাফন করতে হবে, কিন্তু প্রায় 40 দিন হতে চলল, এখনো আলী খামেনির দাফন হয়নি। এত বিলম্ব কেন? আলী খামেনি কি আসলেই মারা গেছেন? তার লাশ কোথায়? কেন ইরান বারবার দাফন স্থগিত করছে? আর এই লাশ নিয়েই বা কি রাজনীতি চলছে? প্রশ্ন অনেক। এদিকে ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের, প্রতিক্রিয়া যে বার্তা দিল আইআরজিসি, এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রথমবারের মতো ফ্রান্স ভেটো দিল আমেরিকার বিরুদ্ধে। এই মুহূর্তের সবচাইতে চাঞ্চল্যকর খবর, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো ফ্রান্স ভেটো দিল আমেরিকার বিরুদ্ধে। আমেরিকার আনা প্রস্তাব, হরমুজে পৃথিবীর সমস্ত রাষ্ট্র মিলিতভাবে সশস্ত্র অভিযান করে ইরানকে পরাস্ত করে হরমুজ খোলা হবে, এই দাবি নিয়ে বিল উত্থাপন করার চেষ্টা করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। জাতিপুঞ্জকে বাইপাস করে ইরান হামলা করেছিল আমেরিকা, তার তেল লুট করবার স্বপ্ন পূরণ করবার জন্য। অথচ যখন ইরানের হাতে বেধড়ক পিটুনি খাচ্ছে, বেকায়দায় পড়ে শেষ পর্যন্ত জাতিপুঞ্জে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। এই গ্যাংস্টার ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন চীনের সাহায্য নেবেন, রাশিয়ার সাহায্য নেবেন, কি জন্য? ইরানকে মারার জন্য। রাশিয়া আর চীন খুব প্রত্যাশিতভাবে এই বিলে ভেটো দিত, কিন্তু তার আগে চমকে দিল ম্যাক্রন। অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ইসরায়েল। অবশেষে যুক্তরাষ্ট্র মাথা নত করলো ইরানের কাছে। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, শেষ পর্যন্ত টানটান উত্তেজনার অবসান ঘটেছে। 2 সপ্তাহ জন্য যুদ্ধবিরতি বা ইরানে হামলা বন্ধে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমার সামনে যে খবরগুলো আছে অত্যন্ত শান্তির খবর। শুক্রবার পাকিস্তানের শান্তি চুক্তি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা। নিরাপদ যাতায়াত করা যাবে, হরমুজ প্রণালী পার হতে টোল আদায় করবে ইরান এবং ওমান। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যে শর্তে হলো যুদ্ধবিরতি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের টার্গেটে 22 আমেরিকান ঘাঁটি, আমেরিকার হাজারো সেনার জীবন এখন চরম ঝুঁকিতে। তেহরানের স্পষ্ট হুঙ্কার, পবিত্র ভূখণ্ডে আঘাত মানেই ছারখার হবে 10,000 সৈন্যের আল উদাইদ আর পারস্য উপসাগরের রণতরী। ট্রাম্প প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে সরাসরি পাল্টা হামলার ঘোষণা দিয়েছে খামেনি প্রশাসন। এদিকে হরমুজ প্রণালী খুলে দেবার প্রস্তাবে জাতিসংঘের রাশিয়া ও চীনের ভেটো, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরান এতদিন ধরে মুসলিমদের উপর নিপীড়নকারীদের নীরবে সহ্য করেছে, কিন্তু আর সহ্য করবে না এবং স্পষ্ট জানিয়েছে যে তারা পাল্টা জবাব দেবে। ইরান হুঁশিয়ারি দিয়েছে যে যদি কোনো মুসলমানের উপর হামলা হয় তাহলে কঠোর প্রতিশোধ নেওয়া হবে। আজ এক সংবাদ সম্মেলনে তারা এই কথা জানায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে গোপনে পারমাণবিক শক্তি বাড়াচ্ছে ইরান, আর এমন ধারণা করে তাদের নিজেদের দখলে রাখতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু শত্রুদের কাছে কখনো নিজেদের মাথা নোয়াবে না সাহসী মুসলিম দেশ ইরান। এমনকি ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব বারবার ফিরিয়ে দিয়ে ইরান দেখিয়ে দিয়েছে যে যতই ট্রাম্প নেতানিয়াহুর প্রশাসন অহংকার করুক না কেন, ইরানকে ছাড়া তারা বেশ অচল। এদিকে ট্রাম্পের কথায় হরমুজ প্রণালী না খুললে তাদের একদিনে ধ্বংস করে দেবে এমন হুমকির পর হঠাৎই জানা গেছে ইরানের হাতে পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র রয়েছে। আর এমন খবরে নড়ে চড়ে বসেছেন অনেকেই। এর আগে যুদ্ধবিরতি মেনে নিতে বারবার ইরানকে হুমকি দিয়ে আসছে ট্রাম্প। এমনকি ট্রাম্পের কথা মেনে নিয়ে যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় ইরানের শক্তিশালী হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ারও আলটিমেটাম দিয়েছেন তিনি। কিন্তু শতবার হুমকি দিয়েও ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারছে না। কোন কারণে তারা ভয় পাচ্ছে ইরানকে, এমন প্রশ্নই যেন বারবার ঘুরপাক খাচ্ছে সবার মনে। এবার জানা গেল কোনো পারমাণবিক বোমা নয়, ট্রাম্প নেতানিয়াহুর গদি নড়িয়ে দিতে ইরান খুঁজে পেয়েছে এমন এক ভয়ঙ্কর অস্ত্র যেটির কোনো বিস্ফোরণ নেই, কিন্তু এর প্রভাব বৈশ্বিক অর্থনীতিকে মুহূর্তেই স্তব্ধ করে দিতে পারে। আর সেটির ভয়ে এখন থরথর করে কাঁপছে ট্রাম্প। সেই মুখ্য অস্ত্র হলো হরমুজ প্রণালী। আর এটির ওপর তেহরানের অবিচল নিয়ন্ত্রণ এই প্রমাণ করে যে শত্রুদের চরম সমস্যায় ফেলতে ইরানের নতুন করে কোনো পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই। বিশ্বের প্রায় 20 থেকে 25% জ্বালানি তেল প্রতিদিন এই সরু প্রণালী দিয়েই যাতায়াত করে। ফলে এটি বন্ধ বা নিয়ন্ত্রিত হলে থমকে যেতে পারে পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা। আর ঠিক এই জায়গা থেকেই নিজের কৌশলগত শক্তিতে রূপ দিয়েছে তেহরান। আর তাই বারবার হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরে শেষ হচ্ছে হরমুজ প্রণালী খুলতে ইরানকে দেওয়া ট্রাম্পের চূড়ান্ত আলটিমেটাম। নিজের বেঁধে দেওয়ার সময়সীমা স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টা ঘনিয়ে আসার মুখে ইরানের বিরুদ্ধে ভয়াবহ এক হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইরানকে সতর্ক করে বলেন, 7 এপ্রিল রাতে একটি পুরো সভ্যতা চিরতরে বিলীন হয়ে যেতে পারে, যা হয়তো আর কখনোই ফিরে আসবে না। ট্রাম্প তার বার্তায় উল্লেখ করেন, তিনি ব্যক্তিগতভাবে এমন ধ্বংসাত্মক কিছু ঘটুক তা চান না, তবে বর্তমান পরিস্থিতিতে এটি ঘটার সম্ভাবনাই বেশি। তবে এই চরম উত্তেজনার মধ্যেই এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তার দাবি, সেখানে এখন একটি সম্পূর্ণ এবং আমূল শাসন পরিবর্তন ঘটেছে, যেখানে আগের তুলনায়
ভিন্ন এবং তুলনামূলক কম কট্টরপন্থী মানসিকতার নেতারা প্রাধান্য পাচ্ছেন বলে দাবি করেন ট্রাম্প। এই পরিবর্তনের ফলে বিপ্লবী ও চমৎকার কিছু ঘটার সম্ভাবনাও জড়িয়ে দেন ট্রাম্প। বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসে আজকের রাতটিকে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গত ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যু রাজনীতির অবসান ঘটতে চলেছে আজ রাতে। পোস্টের শেষে ট্রাম্প ইরানের সাধারণ মানুষের মঙ্গল কামনা করে গড ব্লেস দ্য গ্রেট পিপল অফ ইরান লিখে তার বার্তাটি শেষ করেন। দিকে ট্রাম্প বাহিনী যদি ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালায় তবে একইভাবে পাল্টা জবাব দিতে দ্বিধা করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র যদি রেড লাইন অতিক্রম করে তাহলে ইরানের পাল্টা জবাব মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়বে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুমকি দিয়েছে আইআরজিসি। বিবৃতিতে তারা বলেছে, ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা বিপ্লবী গার্ড বাহিনী বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে, যাতে আগামী কয়েক বছর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল ও গ্যাস প্রাপ্তি বন্ধ হয়ে যায়। আইআরজিসি আরও বলেছে, আমেরিকার আঞ্চলিক অংশীদারদেরও জানা উচিত, আজ পর্যন্ত আমরা সুপ্রতিবেশী সুলভ আচরণের সাথে ব্যাপক ধৈর্য প্রদর্শন করেছি এবং পাল্টা আঘাতের জন্য লক্ষ্যবস্তু নির্বাচনে কিছুটা সংযত ছিলাম, কিন্তু আজ থেকে সেসব সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পরিস্থিতির দিকে। সকলের প্রশ্ন, সত্যি কি আজ রাতে ইরানে পারমাণবিক বোমা ফেলবে যুক্তরাষ্ট্র? রুদ্ধশ্বাস কয়েক ঘন্টার পর যেন বিশ্বে এলো খানিকটা স্বস্তির বার্তা। ইরানকে দেয়া ডেডলাইনের মাত্র 10 মিনিট আগে ওয়াশিংটন তেহরানের মধ্যে যুদ্ধবিরতির খবর এলো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের তরফ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এই যুদ্ধবিরতির আওতায় পড়বে লেবাননে চলমান সংঘাত। 2 ঘন্টা আগে ইরানি সভ্যতা পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে এমন শঙ্কায় ছিল বিশ্ববাসী। তবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় আপাতত ইরানে হামলার পথে হাঁটছে না যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরের বিশেষ অনুরোধে ইরানের উপর হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতে সম্মত হয়েছেন তিনি। বিনিময়ে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেবে ইরান। এছাড়া তেহরানের প্রস্তাবিত 10 দফাকে আলোচনার কার্যকর ভিত্তি হিসেবে উল্লেখ করেন তিনি। ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে আগামী 2 সপ্তাহ নিরাপদে জাহাজ চলাচল করতে পারবে, জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ বিষয়ে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হবে আলোচনা। তবে 2 পক্ষের প্রতিনিধিরা সরাসরি অংশ নেবেন কিনা তা এখনো অনিশ্চিত। এর আগে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানি সভ্যতা ধ্বংসের মতো কঠোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তার এই ভয়াবহ হুমকিতে বিশ্বে ওঠে সমালোচনার ঝড়। ট্রাম্পের এমন মন্তব্যের জেরে তাকে অভিশংসিত করে ক্ষমতা থেকে অপসারণের দাবিও জানান বেশ কয়েকজন ডেমোক্র্যাট নেতা। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যে শর্তে হল যুদ্ধবিরতি। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বৃহৎ সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেই পরিস্থিতিতে এসেছে নাটকীয় মোড়। দীর্ঘদিনের উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর পূর্বঘোষিত বিধ্বংসী হামলা অন্তত 2 সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। তবে এই যুদ্ধবিরতি কোনোভাবেই নিঃশর্ত নয়। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিয়সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত ও নিরাপদ রাখতে হবে। বিশ্ব জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালীর উপর নির্ভরশীল হওয়ায় এর নিরাপত্তা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিতে সম্মত হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগ এবং ইরানের প্রস্তাবিত 10 দফা পরিকল্পনা এই সাময়িক সমঝোতার ভিত্তি তৈরি করেছে। এদিকে পাকিস্তান নিজেকে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে আগামী শুক্রবার ইসলামাবাদে সরাসরি আলোচনার আয়োজন করা হবে। এতে ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। শাহবাজ শরীফ এই পদক্ষেপকে বিচক্ষণ ও দূরদর্শী হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই উদ্যোগ শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এতে লেবানন সহ আঞ্চলিক অন্যান্য ইস্যুও অন্তর্ভুক্ত রয়েছে, যা মধ্যপ্রাচ্যে সামগ্রিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে ইসরায়েলও এই সাময়িক যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এমনকি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকেও হামলা স্থগিতের বিষয়ে স্পষ্ট নির্দেশনা জারি হয়নি বলে জানা গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সব মিলিয়ে আপাত দৃষ্টিতে এই যুদ্ধবিরতি একটি ইতিবাচক কূটনৈতিক অগ্রগতি হলেও এর কার্যকারিতা পুরোপুরি নির্ভর করছে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার মতো গুরুত্বপূর্ণ শর্ত পূরণের উপর। একই সঙ্গে ইসলামাবাদ
সংসদে প্রস্তাবিত বৈঠকই নির্ধারণ করবে এই সাময়িক বিরতি শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে লোপ নেবে কিনা। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাবে জাতিসংঘে রাশিয়া ও চীনের ভেটো। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি খসড়া প্রস্তাব নাকচ হয়ে গেছে। স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়া ও চীনের ভেটো প্রদানের কারণে এই প্রস্তাবটি গৃহীত হতে পারেনি। এর ফলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার ৭ এপ্রিল ২০২৬ নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জর্ডানের সহায়তায় বাহরাইন এই প্রস্তাবটি উত্থাপন করেছিল। ভোটের সমীকরণ: নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১১টি রাষ্ট্র প্রস্তাবের পক্ষে ভোট দেয়, যার মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক এবং গ্রিসের মতো দেশগুলো। তবে স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া ও চীন তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে প্রস্তাবটি সরাসরি বাতিল করে দেয়। অন্যদিকে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ পাকিস্তান এবং কলম্বিয়া ভোটদান থেকে বিরত ছিল। খসড়া প্রস্তাবটিতে দাবি জানানো হয়েছিল যে ইরান যেন অবিলম্বে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা বন্ধ করে। প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার জন্য সদস্য দেশগুলোকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। যদিও রাশিয়া ও চীনের আপত্তির মুখে প্রস্তাবটি বেশ কয়েকবার সংশোধন করে এর ভাষা নরম করা হয়েছিল এবং সরাসরি সামরিক শক্তি ব্যবহারের উল্লেখ বাদ দেওয়া হয়েছিল, তবুও মস্কো ও বেইজিং তাতে সন্তুষ্ট হতে পারেনি। রাশিয়া ও চীনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই প্রস্তাবটি সংকটের প্রকৃত সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে। তাদের মতে বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতি দায়ী। বেইজিং ও মস্কো মনে করে এই ধরনের প্রস্তাব মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের বদলে আরও উস্কে দিতে পারে। উল্লেখ্য যে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধের প্রেক্ষিতে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালীটি কার্যত বন্ধ করে দিয়েছে। বিশ্বের মোট তেলের প্রায় 1/5 এই পথ দিয়েই পরিবাহিত হয়। প্রণালীটি বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। এই প্রস্তাবটি ভেটোতে আটকে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালীটি খুলে না দিলে ইরানকে চরম পরিণতির সম্মুখীন হতে হবে। জাতিসংঘে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানি এই ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এই প্রস্তাব গৃহীত না হওয়া বিশ্বের কাছে একটি ভুল বার্তা দিল। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে জাতিসংঘের এই অচলাবস্থা মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। দর্শক, শেষ পর্যন্ত টান উত্তেজনার অবসান ঘটেছে। 2 সপ্তাহ জন্য যুদ্ধবিরতি বা ইরানে হামলা বন্ধে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমার সামনে যে খবরগুলো আছে অত্যন্ত শান্তির খবর। শুক্রবার পাকিস্তানের শান্তি চুক্তি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা। নিরাপদ যাতায়াত করা যাবে হরমুজ প্রণালী পার হতে, টোল আদায় করবে ইরান এবং ওমান। যুদ্ধবিরতি ঘোষণার পর তেলের বাজার দরপতন বা তেলের দরপতন। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত ইরান যুক্তরাষ্ট্র। আলোচনার ভিত্তিতে ইরানের 10 দফা পরিকল্পনা মেনেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সেই আলোচনা হবে। আরো খবর হচ্ছে নিরাপদ যাতায়াত করা যাবে হরমুজ প্রণালী দিয়ে। ইরান বলেছে যে টোল আদায় করবে ইরান এবং ওমান। মোটামুটি আরেকটা তাদের অগ্রগতি। যুদ্ধবিরতি ঘোষণার পর তেলের দরপতন, শেয়ার বাজার ঊর্ধ্বমুখী। দেখেন, এক যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে কত ধরনের মানে তার সুফল মুহূর্তের মধ্যে কিন্তু পাল্টে গেল পুরো চিত্রটা। অর্থাৎ উত্তেজনা নাই, তেলের দাম পড়ে গেল, শেয়ার বাজার উঠে গেল এবং ইরানেরও যে লক্ষ্য অর্জন হলো, তারা পার্লামেন্টে পাশ করেছিল যে এই হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ যাতায়াত করবে তাদেরকে টোল দিতে হবে। তাদের নিরাপত্তা, তাদের সমস্ত সুরক্ষা, অন্যান্য যে সার্ভিস আছে, সাবমেরিন, কেবল লাইনের সব কিছুই তারা নিয়ন্ত্রণ করবে, দেখভাল করবে এবং তারা টোল আদায় করবে। এবং শুধু ইরান স্বার্থপরের মতো না, ইরান ওমানকেও সাথে নিয়েছে। ইরান এবং ওমান মিলে এটি করবে এবং এর ফলে যেটা হলো যে ইরান লাভবান হবে। প্রতিদিন তাদের বলা হচ্ছে প্রায় 10 থেকে 15 কোটি ডলার ইনকাম হবে। এটা একটা বিরাট একটা লাভ হবে। নিরাপত্তা নিশ্চিত করছে ইরান এবং সেই সাথে ইরান যে 10 দফা দিয়েছে আলোচনার জন্য, সেই 10 দফার ভিত্তিতে আলোচনা চলতে পারে বলে ডোনাল্ড ট্রাম্প নিজে ঘোষণা করেছেন। ফলে এই যে একটা উত্তেজনা ছিল, সাংঘাতিক রকম উত্তেজনা ছিল যে আজকেই শেষ রাত, ইরান সভ্যতার শেষ হয়ে যাবে, ইরান নিশ্চিহ্ন হয়ে যাবে, ইরানে নরক নেমে আসবে, প্রস্তর যুগে পাঠানো হবে, এই সমস্ত কথাবার্তা এবং তার কিছু সিমটমও কিন্তু গতকালকে ছিল। 9টা সেতু, রেল সেতু ধ্বংস করেছে ইসরায়েল। তারপরে খার্ক দ্বীপে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে। এর আলামতগুলি বোঝা যাচ্ছিল যে আস্তে আস্তে এটা আরো ব্যাপক, বোঝা যাচ্ছিল যে আরো হয়তো ব্যাপকতা লাভ করবে। এবং বাংলাদেশের মানুষ আতঙ্কে ছিল যে রাত পার হবার পর সকালবেলায় তারা কি দুঃসংবাদগুলো তারা লক্ষ্য করে, কিন্তু তাতে তারা যখন কি অনলাইন দেখেছে, টেলিভিশন চ্যানেল খুলেছে, তখন তারা সুসংবাদ দেখেছে, শান্তির বার্তা দেখেছে। এবং বাংলাদেশের জন্য স্বস্তিকর এই যে তেল নিয়ে যেই পরিমাণ পরিস্থিতি তৈরি হচ্ছিল তার অবসান ঘটাতে বাংলাদেশ যেই একেবারে সামনে আর কয়েকদিনের মধ্যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতো তেল নিয়ে, তার একটা অবসান ঘটলো। এর পাশাপাশি সারা বিশ্বে দেখেন
সাথে সাথে তেলের দামটা কমে যাচ্ছে, ফলে এটা অর্থনীতির জন্য ভালো, শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে। সব মিলিয়ে শুক্রবার পাকিস্তানে শান্তি চুক্তি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা, এবং এই শুক্রবারই আলোচনা শুরু হবে, এবং 10 দফার মেনে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প যে এটার ভিত্তিতে আলোচনা হতে পারে। তো সব মিলায় চাইলে আসলে সম্ভব। ডোনাল্ড ট্রাম্প যেই ধরনের পাগলামি করছিল, যদি ইরানের প্রস্তাবটা মেনে নিত, ইরানের চাওয়াটা সিম্পল, যে এই দফায় দফায় যুদ্ধ চলবে না, যুদ্ধ বিরতি হবে, যুদ্ধ বন্ধ হবে, এবং এটা একটা স্থায়ীভাবে এটা একটা চুক্তি হতে হবে, তাহলে ইরান আলোচনায় রাজি। এখন দেখেন ডোনাল্ড ট্রাম্প নীতিগতভাবে মেনে নিয়েছে, এখন এটার মানে জয়, নীতিগত জয় কার হলো, ট্রাম্পের নাকি ইরানের, সেটা নিশ্চয়ই আলোচনা হবে। তবে এই মুহূর্তে একটা সারা বিশ্বে যে উত্তেজনার পর একটা শান্তির বার্তা সবখানে এই ব্যাপারে নিশ্চিত বলা যায়, এবং ধারণা করা যায় অন্তত আজ থেকে আর এই ভয়ঙ্কর যেই হামলাগুলি গতকাল পর্যন্ত হয়েছে সেটি আর দুই পক্ষের মধ্যে হবে। প্রায় 40 দিন আগে 28শে ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হন। ইসলাম বলে মৃত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব দাফন করতে হবে, কিন্তু প্রায় 40 দিন হতে চলল, এখনো আলী খামেনির দাফন হয়নি। এত বিলম্ব কেন? আলী খামেনি কি আসলেই মারা গেছেন? তার লাশ কোথায়? কেন ইরান বারবার দাফন স্থগিত করছে? আর এই লাশ নিয়েই বা কি রাজনীতি চলছে? প্রশ্ন অনেক। সবকিছুর শুরু 28শে ফেব্রুয়ারি 2026। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপরে এক অভিযান চালায়। অভিযানের কোড নাম ছিল অপারেশন এপিক ফিউরি। এই হামলার পরপরই ইসরায়েলের গণমাধ্যমগুলো সিনিয়র ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে দাবি করে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি মারা গেছেন। ইসরায়েলের দাবি তাদের কাছে প্রমাণ রয়েছে যা খামেনির মৃত্যু নিশ্চিত করে। ইরান শুরুতে বিষয়টি অস্বীকার করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি জানান প্রায় সব কর্মকর্তাই নিরাপদে আছেন। তবে পরে ইরান স্বীকার করে হামলায় আলী খামেনি মারা গেছেন। মৃত্যুর 3-4 দিন পর অর্থাৎ মার্চের শুরুর দিকে ইরান ঘোষণা দেয় তেহরানে আলী খামেনির জন্য 3 দিনব্যাপী রাষ্ট্রীয় শোক অনুষ্ঠিত হবে। কিন্তু হঠাৎ করে 4 মার্চ জানাজার দিনই ঘোষণা আসে জানাজা স্থগিত করা হয়েছে। কারণ কি? ইরানের ইসলামিক ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন কাউন্সিল জানায় অভূতপূর্ব অসংখ্য মানুষ অংশ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে, এবং সেই বিপুল জনতার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে সময় লাগবে। বিষয়টা অদ্ভুত না? ইরান নিয়মিতভাবে বড় বড় ইভেন্ট আয়োজন করছে। সেই রোজার মধ্যেও আল কুদস দিবস উপলক্ষে তেহরানে 10 লাখেরও বেশি মানুষের জমায়েত হয়, আর দেশের সর্বোচ্চ নেতার লাশ দাফন করার আয়োজন করা যাচ্ছে না। ইসলামের বিধান মতে জানাজা দ্রুত শেষ করা ওয়াজিব। ইরানের মতো শক্তিশালী রাষ্ট্রের পক্ষে 40 দিনেও সেই পরিকাঠামো তৈরি করা সম্ভব হয়নি। এটি কি শুধুই জনতার চাপ সামলানোর ব্যাপার, নাকি এর আড়ালে আরো কোনো কারণ আছে? আপনারা অনেকেই হয়তো জানেন, হাদিস শরীফে এবং ইসলামী ফিকহ শাস্ত্রে স্পষ্ট বলা আছে মৃত্যুর পর যত দ্রুত সম্ভব, বিশেষত 24 ঘন্টার মধ্যেই দাফন সম্পন্ন করতে হবে। এর পেছনে উদ্দেশ্য হলো মরদেহ পচন থেকে রক্ষা করা এবং আত্মীয় স্বজনের কষ্ট লাঘব করা। কিন্তু আলী খামেনির ক্ষেত্রে তা হচ্ছে না। প্রায় 40 দিন হয়ে যাচ্ছে। ইরান যদি একটি ইসলামী প্রজাতন্ত্র হয় এবং সর্বোচ্চ নেতা হন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তাহলে তার নিজের দাফনেই এত বিলম্ব কেন? এখানেই ধর্মের চেয়ে বড় হয়ে দেখা দিয়েছে রাজনীতি। প্রথম রাজনীতিটা খামেনির উত্তরসূরি। আলী খামেনির উত্তরসূরি নিয়েও নাটক করছে ইরান। খামেনি নিজে তার উত্তরসূরি হিসেবে 4 জনের নাম প্রস্তাব করে গিয়েছিলেন, কিন্তু সেসব পাশ কাটিয়ে আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে মনোনীত করে ইরান। প্রশ্নটা এখানেই আরো জটিল হয়ে দাঁড়ায়, মোস্তফা খামেনি নিজেই কি বেঁচে আছেন? কারণ মোস্তফা খামেনি ছিলেন আলী খামেনির বডিগার্ড, সবসময় তার সঙ্গেই থাকতেন। ইরান প্রথমে বলেছে তিনি সুস্থ আছেন, গোপন জায়গায় আছেন, কিন্তু পরে স্বীকার করতে বাধ্য হন তিনি আহত হয়েছেন। ইরান তাকে বলছে জখমি বুবর বা আহত বাঘ, কিন্তু মার্কিন গণমাধ্যম টাইমস বলছে মোস্তফা গত 40 দিন ধরে অচেতন অবস্থায় আছেন, অর্থাৎ তিনি কোমায় চলে গেছেন। ইরানের কোম শহরে অচেতন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। বাস্তবে তার নিজেই বেঁচে ফিরে আসার সম্ভাবনা অনেক কম, আর তিনি ইরানকে নেতৃত্ব দেবেন এটা তো অনেক দূরের কথা। যদিও পশ্চিমা মিডিয়ার এই ধরনের খবরের সত্যতা নিয়েও প্রশ্ন আছে। মোস্তফা খামেনি সুস্থ আছেন, মোস্তফা খামেনি মস্কোতে আছেন, এরকম অনেক খবর আছে। পশ্চিমা মিডিয়ার এই খবর যদি আমরা ধরেও নেই, তাহলে ইরান অপেক্ষা করছে অলৌকিক কিছু হয়ে মোস্তফা খামেনি যদি সেরে ওঠেন, তাহলে তিনি তার পিতার জানাজা অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন। শেষ পর্যন্ত তা হবে নাকি আলী খামেনি আর মোস্তফা খামেনিকে একই সাথে দাফন করতে হবে, তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। দ্বিতীয় কারণটি যৌক্তিক, তা হলো নিরাপত্তা। যুদ্ধ এখনো চলছে, খামেনির জানাজায় লক্ষ লক্ষ সাধারণ মানুষ তো থাকবেনই, একই সাথে ইরানের রাজনৈতিক নেতা, সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল সহ সবাই উপস্থিত থাকবেন। যুদ্ধের মধ্যে তাদের সবার একসাথে থাকা খুবই ঝুঁকিপূর্ণ। তৃতীয় কারণটি মনস্তাত্ত্বিক। ইরান সম্ভবত চাইছে না যে খামেনির লাশের ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়ুক, এতে ইরানিদের মধ্যে শোক ছড়িয়ে পড়তে পারে। এমনিতেই শিয়ারা দীর্ঘদিন শোক করতে অভ্যস্ত, খামেনির লাশ সামনে এলে ইরানের জনগণের মনোবল ভেঙে পড়তে পারে। আলী খামেনির মৃত্যু শুধু একজন ধর্মীয় নেতার মৃত্যু নয়, তিনি ছিলেন ইরানের রাষ্ট্র ব্যবস্থার মেরুদণ্ড। তবে তিনি নিজেই ইরানে 4 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিলেন, যাতে কারো মৃত্যুতেই ইরান পরাজিত না হয়। ঠিক এ কারণেই শীর্ষ সামরিক কর্মকর্তারা মারা গেলেও ইরান যুদ্ধে পিছুপা ঘটেনি। মোস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতা বানাতেও এই যোদ্ধাদের তাগাদাই সবচেয়ে বেশি ছিল। আয়াতুল্লাহ বা ধর্মীয় জ্ঞানে অনেকের পেছনে থেকেও যোদ্ধা হওয়ার কারণে তাকেই বেছে নিয়েছে ইরান। তবে যত যাই হোক, একজন মৃত মানুষকে দ্রুত দাফন করাটাই ইসলামের নিয়ম। অনেক মুসলিম দেশেই মৃত্যুর 40 দিন পর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আলী খামেনির মৃত্যুর 40 দিন পর এখনো তার দাফনই হলো না। এই প্রশ্নটা থেকে যাবে অনেক দিন। যুদ্ধবিরতির কথা শোনা যাচ্ছে, ইরান হয়তো এখন লাশ দাফন করবে, কিন্তু প্রশ্ন হলো দাফনের মাধ্যমে কি সব শেষ হবে? ইরানের ইতিহাসে সবচেয়ে বড় অস্থিরতা শুরু হতে যাচ্ছে। খামেনির লাশ হয়তো মাটি পাবে, কিন্তু ইরানের ক্ষমতার শূন্যতা পূরণ হতে আরো কতদিন লাগবে
তা এখনই বলা যাচ্ছে না।